ফিল্মি বকবকে আপনাদের সবাইকে স্বাগতম। ভাবছিলাম যে এই ব্যাপারে কোনো কন্টেন্ট তৈরি করব না, কিন্তু এখন দেখছি কন্টেন্টটা তৈরি করা ইম্পর্টেন্ট। এই জন্যই যে আমরা যা শিখতেছি তো কি শিখতেছি, বা যাদের নিজের আইডল মানতেছি তারা কি সত্যিই আমাদের আইডল হওয়ার যোগ্য? বুঝেননি? বুঝিয়ে বলছি। ইন্ডিয়াস গট লেটেন্ট যে শোটা 6 থেকে 7 মাস যাবত চলে আসছে এবং পাবলিকের হিউজ রেসপন্স পাচ্ছে শুধুমাত্র এর ভালগার কন্টেন্টের জন্য, যেখানে মানে মুখ দিয়ে যা আসতেছে তাই কমেডি বলে চালিয়ে দেওয়া হচ্ছে আর মানুষও তা বিন্দাস গ্রহণ করছে। ভাই করুক, কিন্তু ফানি কন্টেন্টের মিনিং তো আর ভালগারিটি না, তাই না? আপনি ফানি কন্টেন্ট তৈরি করেন, কিন্তু এতে এমন কিছু কি বলা উচিত যা কিনা আমাদের সমাজের জন্য গ্রহণযোগ্য না? ইন্ডিয়াস গট লেটেন্টে এমনই একটি ঘটনা ঘটে গেছে লাস্ট এপিসোডে, যেখানে পপুলার ইউটিউবার রণবীর আল্লাহওয়াদিয়া, যাকে ইন্ডিয়ার অনেকেই ফলো করেন তার ভালো ভালো কন্টেন্টের জন্য, কিন্তু এই ব্যক্তি জাস্ট ট্রেন্ড ফলো করতে গিয়ে পড়ে গেছে বিপাকে। তাও আবার এমন কোশ্চেন করেছে ওইখানে থাকা এক কন্টেস্টেন্টকে, যা শোনার পর আপনি নিজেও হা হয়ে যাবেন। মেনলি ঘটনা যেটা ঘটেছিল তা হলো রণবীর আল্লাহওয়াদিয়া এক কন্টেস্টেন্টকে টাস্ক দেয়। আমি একটু এডিট করে বলছি, কেননা এটা মুখে উচ্চারণ করা সত্যিকার অর্থে আমার মুখে বাজছে। সো রণবীর আল্লাহওয়াদিয়া ওই কন্টেস্টেন্টকে টাস্ক দিয়ে এটা বলে যে যদি তোমাকে দুইটা অপশন দেয়া হয়, এক, সারা জীবন তোমার বাবা এবং মার এমন জিনিস দেখবা যা এস দিয়ে শুরু এবং এক্স দিয়ে শেষ। ইউ নো হোয়াট ইজ দিস মিনিং? এস মাঝখানে একটা ওয়ার্ড বাদ, তারপর হচ্ছে এক্স দিয়ে শেষ, এটা দেখবে, নাকি তাদের মধ্যে ঢুকে মানে তাদের মধ্যে ইন্টারাপ্ট করে ওই মোমেন্টটা সারা জীবনের জন্য শেষ করে দিবে। এখন আপনি বলেন, যাকে ইন্ডিয়ার যুবকরা ফলো করে শুধুমাত্র তার বেস্ট কন্টেন্টের জন্য, তার কাছ থেকে এমন টাস্ক শোনাটা কি আপনাকে একটুও নাড়িয়ে দেয়নি? কিভাবে ভাই, কিভাবে একজন সন্তান তার বাবা মার এমন জিনিস দেখবে? বলার আগে কি একটু ভাবেননি তিনি? শুধু যে এই বলে তিনি থেমে গেছেন ব্যাপারটা এমন না। তারপর তিনি আবার ওই কন্টেস্টেন্টকে বলে, যদি তোমাকে আমি 2 কোটি রুপিস মানে 2 কোটি টাকা সামথিং দিই, তবে কি তুমি আমার অঙ্গ বিশেষ, একটা মানুষের অঙ্গ বিশেষ যা হয় বুঝে নিন, অঙ্গ বিশেষের বিশেষ পানি পান করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে? আইডল মানা শেষ হয়ে গেল, তাই না? আর তার এই ভালগার টাস্কের জন্য বিপার রণবীর আল্লাহওয়াদিয়ার সাথে হতে যাওয়া শো ক্যান্সেল করে দিয়েছে এবং তিনি বলেছেন, আমার একটা পডকাস্টে যাওয়ার কথা ছিল যা ছিল ওয়ার বাইসেপস এর সাথে, কিন্তু আমরা তা ক্যান্সেল করে দিয়েছি কারণ আপনারা জানেন যে সে কতটা প্যাথেটিক থিঙ্কিং করে। আর সামাই রায়নার ওই ভিডিওতে আরেকজন মেয়ে কন্টেস্টেন্টকে বলে যে তুমি তোমার মার পেট থেকে বের হওয়ার পর অন্য কোনো মেয়ে মহিলার ওই অঙ্গ বিশেষ দেখেছো কি? এমন কোশ্চেন কিভাবে কমেডি হয় আমার মাথায় আসে না। আর এই ট্রেন্ড ফলো করতে যাওয়া যে কতটা ভয়ঙ্কর তা আপনারা বর্তমানে হওয়া এই ইউটিউবারদের অবস্থা না দেখলে হয়তো বুঝবেনই না। রণবীর আল্লাহওয়াদিয়া এবং সামাই রায়না যদিও দুজন নিজেদের ভুল স্বীকার করেছে, কিন্তু সত্যিকার অর্থে তা পাবলিক ভালোভাবে এখনো নিচ্ছে না, কারণ রণবীর আল্লাহওয়াদিয়া অনেক ইয়ংদের আইডল। যুবকরা তার পডকাস্ট দেখে অনেক কিছু শিখতো, বাট নাও সবাই এটাই ভাবছেন যে কিছু মানুষ আছে না যারা ভিতরে খারাপ কিন্তু বাহিরে নিজের ভালোটা শো করে, এখন তাকে সবাই তাই ভাবছে। এন্ড আমি পার্সোনালি তার কাছ থেকে এমন ধরনের বক্তব্য কখনই আশা করিনি। আর এই ছিল ইন্ডিয়াস গট লেটেন্টে ঘটে যাওয়া সেই দিনের ঘটনা। এখন এই নিয়ে আপনার বক্তব্য কি জানাতে ভুলবেন না যেন।